ঘরে ঢুকে হাত পা বেঁধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। অভিযুক্তের যাবজ্জীবন সাজা এবং অনাদায়ে আরও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আইনজীবী সার্থক দাস জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল 2022 সালের 27শে মার্চ। সেদিন রায়হান শেখ নামে এক তরুণ এক নাবালিকার বাড়িতে ঢুকে হাত পা বেঁধে তাকে ধর্ষণ করে। রায়হান নামে ওই যুবক নাবালিকার বাবার সঙ্গে লেবারের কাজ করত। সেই থেকেই ওই পরিবারের সঙ্গে পরিচয় ছিল রায়হানের। ঘটনার দিন এ নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়হানকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে। 17 জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা রায়হানকে বুধবার দোষী সাব্যস্ত করেন এবং আজ তার সাজা ঘোষণা করা হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। 27/3/2022 তারিখে একজন মেয়ে, নাবালিকা মেয়ে, সে বাড়িতে একা ছিল। তার মা গেছিল তার দিদির ছেলেকে দেখতে এবং সে তার বাবা নিজের কাজে গেছিলো, বেরিয়েছিল। এই সুযোগটা নিয়ে কিছুক্ষণ পর বাড়িতে এসে মেয়েটিকে তার হাত দিয়ে জামা খুলে হাত বেঁধে মুখে ওড়না গুঁজে ব্রুটালি রেপ করে এবং তার প্রফিউজ ব্লিডিং হয়। সে এতটাই তার ব্লিডিং হয়েছিল, তাকে নিয়ে তার দুটো বাড়ি পরে তার দিদার বাড়ি, সেখানে নিয়ে যাওয়া যাচ্ছিল না, টোটো করে নিয়ে যেতে হয়েছিল। এবং তারপরে এই কেসে যখন বাবা এফআইআর করে, করার পর ইনভেস্টিগেশন শুরু হয়। গত বুধবার দিন আমাদের এটাতে দোষী সাব্যস্ত করা হয় এবং আজকে তাকে সেন্টেন্স ঘোষণা করা হয়েছে। তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং অনাদায়ে 50,000 টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে আরও 2 বছর জেল। এই বিচারক ছিলেন আমাদের রাজীব সাহা, এদিকে সেকেন্ড কোর্ট কামটি স্পেশাল কোর্ট পক্ষ, আর আমার নাম হচ্ছে সার্থক দাস, আমি স্পেশাল পিপি পক্ষ।